देखिए चमत्कारिक पूजा का नजारा पश्चिम मेदिनीपुर जिले के इरपालार गांव में स्थित मां मुंडेश्वरी काली और मां मनसा देवी का मंदिर भक्तों के लिए सदियों पुराना अलौकिक केंद्र बना रहा। मां की सेविका मामनी देलई जो भक्तों की मनोकामनाएं पूरी करती है। पिछले 50 साल से ज्यादा समय से यहाँ एक चमत्कारिक पूजा चल रही है जो आज भी भक्ति की जीवंत निदर्शन दे रही है। मंदिर के पुजारी मामनी दोलई ने बताया कि वे 22 साल से लगातार पूजा कर रही हैं। उनसे पहले उनकी सासू माँ ये पूजा किया करती थी। भक्तों का विश्वास है कि ये माँ काली और मनसा की महाशक्ति एक साथ विराजमान है, इसीलिए कोई भी इच्छा सच्चे मन से प्रार्थना करने पर पूरी हो जाती है। खासकर सोमवार और गुरुवार को यहाँ भक्तों की भारी भीड़ उमड़ पड़ती है। दूर दूर से भक्त मां की कृपा और दर्शन के लिए आते हैं। मंदिर में सोमवार और गुरुवार को सुबह 10 बजे से मां की विशेष पूजा शुरू होती है। तब मंदिर परिसर में अद्भुत आध्यात्मिक माहौल बन जाता है। शंख कांसरी घंटियों की ध्वनि और धूप धुनी की सुगंध से पूरा इलाका गूंज उठता है। भक्त कहते हैं जो मां के पास आता है मां उसे कभी खाली हाथ लौटने नहीं देती। पश्चिम मेदिनीपुर जिला घाटाल पश्चिम बंगाल से गौरांग वेटव्याल की रिपोर्ट। তো দিদি আপনি কতদিন ধরে পুজো করছেন এখানে মায়ের মায়ের সেবা কতদিন করছেন মোটামুটি? মায়ের সেবা মোটামুটি 22 থেকে 23 বছর হবে। আর মানে বিয়ের পর থেকেই? বিয়ের পর থেকে আগে থেকে বাপের বাড়িতেই তো, বাপের বাড়ি থেকেই আদি স্থান, কিন্তু তখন সেখানে কেউ বলতো বিয়ে থা হবে হবে নি, আর না সেটা কেউ করতে দেয়নি। তারপরে বিয়ের পরে একবারে মা খুব আদেশ করেছে। যে এই যে মা মনসা মা কালী দেখছি, এটা কি মানে আপনি আসার পর শুরু হয়েছে নাকি না তার আগে আপনার শ্বশুর বাড়ি থেকে করতো? না, কেউ করতো না, আমি আসার পরেই শুরু হয়েছে। শ্বশুর বাড়ি থেকে এমনি কেউ আগে পুজো করতো না? আগে এমনি জল তুলসী দিয়ে রেখে দিত, অত কেউ সব ধুমধাম হতো না, ধুমধাম হতো না, এমনি মানে এমনি হয়তো বছরের শেষে বাউন ঠাকুর দিয়ে পুজো দিতে হ্যাঁ হতো। হ্যাঁ ধূপ দিত, হয়তো ধূপ টুপ দিয়ে রেখে তো বামুন দিয়ে পুজো করতো, শুধু মনসা পুজোটা করতো দশরে। আচ্ছা, কিন্তু আমি আসার পরেই কালী মা সদা এসেছে একবারে তারাপীঠে। মানে আপনার সঙ্গে এসে এক কথা বলা যায়। হ্যাঁ হ্যাঁ, এক কথায়। আর এখানে কি আপনি পূজা ছাড়াও মানে যেটা আমরা জানতে পারলাম যে ওষুধ ওষুধ দেয়াদি হ্যাঁ করেন, মানে কি ওষুধ, কি মানুষের উপকারের জন্য কি কি করেন? এবারে ওষুধ বহু কিছুই দেয়, যে মন থেকে বলবে যে আমার ব্যাধি হয়েছে বা যে কোনো কামনা মন থেকে বললে সে বুঝতে সবই ব্যাধি মুক্ত পায়, কেউ খালি হাতে ফিরে যায়নি। মায়ের জাগ্রত নাম সব কিছুই দেয়। এবারে কেউ যদি ব্যঙ্গ করে যায় হয়েও বলবে আমার কিছু হয়নি, সেটার মা কি করবে? মা তো আর মানুষের চেয়ে বড় হতে পারেনি। এখনের কলিযুগে মানুষই বড়, যতই যে সৎ পথে চলে তার কষ্ট দুঃখ তো হয় জানেন। আর আমরাও চাই না যে বেশি কিছু বড় হতে, শুধু চাই যে 5 মায়ের যেমন ভক্তরা ভালো হতে চাই বা মায়ের একটা নাম ডাক, তার জন্য এত কিছু। এটা কোন জায়গা গো? এটা ইরপালা, ঘাটাল ঘাটাল থানা, তাই তো? ঘাটাল থানা। মোটামুটি আপনার এখানেতে আজকে আমরা দেখলাম বেশ কয়েকজন ভক্তকে আপনি ফুল বেলপাতা কি বেশি ব্যবহার করেন নাকি না? হ্যাঁ, ফুল বেলপাতাও আছে, ওষুধও আছে, সব কিছুই আছে। ওষুধ বলতে কি মানে সব সমস্ত গাছ গাছের উপর গাছ গায়রা লতা পাতা যেখানে যাও সামনে দেখি দেয় আমাকে। যেমন যেমনটা আপনাকে ঠাকুর দেখায়, হ্যাঁ দেখাই। কার হয়তো ব্যাধি খুব হয়েছে, তার লিয়ে আমি আজকে জানালুম, 2 দিন পর 3 দিন পর বললো ওই জায়গায় সেই জিনিসটা আছে, তুই আন, বলে লিয়ে নু, ভালো হয়ে গেল। যেটা করেন মায়ের নির্দেশে করেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে জানাতে হবে তার আগে যে এটা খুব বড় ব্যাধি, আমি কি করব মা? ওর কাছে কান্নাকাটি বললে আমাকে পথ দেখিয়ে দেয় যে তোমার যেমন না দুর্নাম না হয়, আমার তুমি তোমার নাম লিবে আর তুমি আমার নাম দিবে। আমি তো কেউ নয়, মানুষ, আমার মধ্যে কিছু নাই, তুমি আছো। আপনার নাম? আমার নাম মামন দোলই। আচ্ছা, আপনার মন্দিরের কি নাম দিয়েছেন? মাকে কি বলে ডাকেন মায়ের নাম? মায়ের তো বিভিন্ন নাম তো বিভিন্ন অনেকে ডাকে, রকম, সিদ্ধেশ্বরী। হ্যাঁ বিভিন্ন রকমই মাকে বলা হয়, মুন্দেশ্বরী মা কালী, শীতলেশ্বরী মা, হ্যাঁ মন মনসা, দক্ষিণা মনসা। আর এইটাকে নিজে হাতে স্নান করতে যে গুড়ি নিয়ে এসেছি এই শীতলা মাকে, একজন চান করছে একসাথেই, সে তো অবাক হয়ে গেল, বলছে আমি চান করছি আমি পেলুম নিউ পেয়ে গেল। তাও হ্যাঁ, এই মেলের দিনে আমি সব ছেড়ে দিয়েছি, ত্যাগ করে দিয়েছি। এত লোক মানে অনুষ্ঠান দেখতে যায়, কত ফুর্তি, আমি সবসময় মাকে নিয়েই পড়ে থাকি। আর কখনো মায়ের আদেশ ছাড়া আমি, বলে অনেকে শরবত খেয়ে পুজো করি, আমি তাও খাইনি। নিজের জন্যে ভাবিনি, আমি নিজের জীবনটাকে শেষ করে দিই, শুধু অপরের জন্য মায়া ভাবি। যে এক মা করুণাময়ী মা এক জায়গায় আদিস্থান হয়েছে, সে যদি মুক্ত করে করুক না। এবারে আর পক্ষে মানুষ কিছু জানো তো, বিপক্ষ শত্রু থাকে জানেন তো, রাজনীতি যেমন করলে মানুষের পক্ষে আটক করে দাঁড়ায়, সেইটি এই জিনিসটা এখানেতে কিছু মানুষ
আমার প্রতিপক্ষ বিপক্ষ মানুষ আছে, মানে বিষ করে দিবে মাকে মানুষকে, সেটা বিভ্রান্ত করে দেয়। কিন্তু বিভ্রান্ত যতই করুক, আমি মাকেই ডাকি, যে যা করবে মা করবে, সে তার বিচার করবে। আচ্ছা, আমাদের এই স্থানীয় ভক্তরা কি আসেন নাকি বাইরে থেকে ভক্তরা আসেন? বহু দূর থেকে আগে তো এসেছেন, কামারপুকুর, তারপর ওই চন্দ্রকোনা, বহু দূর থেকেই লোক এসেছে। এবার এখন এই চাষের সময়টার মধ্যে লোকটা আসতে পারছে না, সব চাষের সময় না, কাজকর্ম করছে। আর আপনার এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে যদি একটু বলে দেন দর্শকদেরকে। এবার কারু যদি মনে ভালো লাগে বা বিশ্বাস হয়, তাহলে সে আসতে পারে। আমি বলবো না যে আমার মন্দিরে আসো, এসে মায়ের কাছে আসবে মায়ের নিজের কাছে আসো, বিশ্বাস নিয়ে। নিজের বিশ্বাস নিয়ে আসতে হবে, বা আমাকে এত টাকা পয়সা চাই, আমি বড় লোক হতে চাই, সেই কারণে বলছি, তা নয়। আপনাদের যাদের ভালোর জন্যই বলেছি, যে যার বিশ্বাস হবে যেন আচ্ছা, মায়ের কাছে। যদি আপনার বাড়ি আসতে চাই ইলপালা বাস স্ট্যান্ড থেকে কিভাবে আসবে? ওখান থেকে তাহলে ফোন নম্বর নিবে, নইলে আমাদের রাস্তা দেখে আপনার দেখতে ফোন হবে। নাম্বার জানেন বলে দিন একটু। 75 86 83 51 38। যেমনটা আপনাদেরকে ইতিমধ্যে আমরা জানালাম, এই হচ্ছে সেই মন্দির, পশ্চিম মেদিনীপুর জেলার ইরপালা গ্রামে অবস্থিত মা মুন্ডেশ্বরী কালী মায়ের মন্দির এবং মনসার মন্দির। সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আর একই সঙ্গে যেমন আপনাদেরকে আমরা বললাম যে অনেক ভক্তর ভিড় কিন্তু থাকে, ঠিক একই সঙ্গে একজন বয়স্ক আমরা এক ভক্তকে পেয়েছি এই মন্দিরে আসছেন বহুদিন ধরেই। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। ঠাকুমা, কোথা থেকে এসেছেন? আমাদের এইখানেই বাড়ি। এই মন্দির সম্বন্ধে যেহেতু আমি এখানে দেখলাম যে যতগুলো ভক্ত আছে তার মধ্যে আপনার বয়সটা একটু বেশি, কি জানেন এই মন্দির সম্বন্ধে? না কিন্তু বাবু ভালো ভালো আমাদের এখানে দশর পুজো হয়, লোকজন খুব হয়। তো মায়ের এমনই একটু কোড়ে আঙুলটা ছেড়ে গেল, ওখানটা তুলতে তুলতে সে কী করলে একবারে এক বোঝা বাসন কুসুন ঘর ভিতরে ছিল, হু করে পড়ে গেল। ঢাকি টাকি সব একবারে দাঁড়িয়ে আশ্চর্য, কী হলো কী হলো কী হলো। তারপরে কোথা কী হলো না, খুঁট হয়ে গেছে, আঙুলটা ভেঙে আছে। তার জন্যে মা এখানে একবারে সব যেমন কান্নাগুলি পড়ে গেল। কী হলো, সব একবারে দাঁড়িয়ে অবাক, কি হলো, বাসন কেন পড়লো। তারপরে দেখা গেল যে ঠাকুর এসছে, কোড়া আঙুলটা ভেঙে গেল। গাড়ি থেকে তুলছে, ওইখানটায় ওই রাস্তাটায় গাড়ি থেকে তুলছে, তুলতে তুলতে কোড়া আঙুলটা ভেঙে গেল। কোড়া আঙুলটা একটু ভেঙে গেলে বলে মা একবার সেই কত বাসন কুসনটা সব কাছাড়ে ফেলে দিলে, দূর দূর করে পড়ে গেল। সব সাজানা ছিল গামলায় দিয়ে, সব পড়ে গেল। আজকে আপনি কি জন্য এসেছেন? আজকে আজকে আমি এসেছি বাবা, আমি বলি মন্দিরে বাবারা সব এসেছে, আমিও ইয়ে করব, মাথাটা ঝাড়াবো। আমিও এখানে ঝাড়াই। আমার একটা দাওর, সে এসে প্রতিদিন চান করবে লদিঘাটে, এখানে ঝেড়ে যাবে। ওই প্রতিদিন চান করবে, এখানে ঝেড়ে যাবে 3 বেলা, সকালে, দুপুরে, আবার সন্ধ্যে। আচ্ছা ঠাকুমা, এখানে আমরা আসার আগে যেটা জানতে পেরেছি না, বিভিন্ন রকম রোগ কিছু কেমন প্রবলেম হলে মানুষের অনেকে এখানে আসেন এবং এখানের কোনো যিনি পুজো করেন আর কি, কিছু বেলপাতা ফুল বা ওনার যা যে সামগ্রী রয়েছে সব দেন, দিয়ে ভালো হয়ে যান। হুম। এরকম বিষয়টি কি বলবেন? হ্যাঁ, ওইরকম হচ্ছে, লোকজন এসছে, ভালো হয়ে যাচ্ছে। তারপর আর গরিব তো আর দেখছে নি, আর যে ভালো হয়ে যাচ্ছে আর কেউ আসছে না। আচ্ছা, এমনি যারা আসে কি এই লোকাল গ্রামের মধ্যে নাকি না বাইরে থেকেও আসে? না, বাইরে থেকে, এই খানাকুল ঘণ্টেশ্বরের মোড় থেকে, ওই খানাকুল থেকে আসে, তারকেশ্বর, তারপরেতে ওই কলকাতার ইপারটা কি বলে, কি কি হাওড়া হাওড়া থেকেও আসে, খোড়ার থেকে আসে, ঘাটাল থেকে আমাদের আসে, কামারপুকুর যাক, থেকে অনেক দূর আসে। দূরান্ত থেকে আসেন, হ্যাঁ, মানে হ্যাঁ, বিভিন্ন রকম রোগটার এখানে ওষুধ টষুধ দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এখানে দেওয়া হয় বাবা। তো খুব গরিব, উনি ইয়ে করতে কতদিন পারেন ধরে, মানে বলে। আপনি কতদিন দেখছেন এই মন্দির? আমার আমার যতদিন বিয়ে হয়েছে আমি ততদিন থেকেই দেখছি। বিশাল একটা এই দশর থেকে ঠাকুর দাদার আমল থেকে ওদের। মা খুব জাগ্রত নাকি? হ্যাঁ, মা জাগ্রত, সকলকে ওষুধ দেয়, ভালো। কালী মনসা তো একসঙ্গে আছে? হ্যাঁ, মনসা পুজোর সময় মনসা পূজা হয়, তারপর কালী পুজোর সময় কালী পূজা হয়। এই হচ্ছে কথা। ভালো বাবা, গরিব মানুষ, এই ঘর দুয়ার বাড়ি করতে পারেনি মায়ের। যেমনটা ঠাকুমার কাছ থেকে শোনালাম যে দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এখানে আসেন বিভিন্ন রোগ টোগ হলে, ঠিক সেই ধরনেরই একই কথা কিন্তু আমরা জানবো যিনি পুজো মানে এখানে মাকে যিনি প্রসাদ দেন বা মায়ের যিনি আরাধনা করেন, একটু কথা বলার চেষ্টা করব।
দিদি প্রথমেই আপনাকে নমস্কার জানাই যে এখানকারের মা আপনি কতদিন পুজো করছেন মাকে? এখানে পুজো আমি আজ 22 বছর করছি। আচ্ছা, এই 22 বছরই হবে। আমরা এই চিত্র কিছু দেখলাম যে আপনি বিভিন্ন রকম আপনাদের যে কৌশল রয়েছে মায়ের নির্দেশে যেসব করেন, রোগ জ্বালা সব মোটামুটি সব ঠিকঠাক হয়ে যায় হ্যাঁ, এরকম আপনারা খবর পেয়েছেন তো? হ্যাঁ, রোগ জ্বালা সব ঠিকঠাক হয়ে যায়। আর যার যেটা মনে বাসনা সে সেইটা পায়। আমি কি নিজে বলব যে আমি একদম, ভালো করছি, একদম। আমি বড় হতে চাই না। এবার এই যে আপনি মানুষের আপনি যাতে যে ভালো নিজেই যে পুজো আজা করছেন দেখলাম খুব হ্যাঁ, আমাদেরও মানে যে দেখলাম ভালো লাগলো। হুম। এইসব পূজাতে কি মানে আপনি কি প্রথম থেকেই করেন? ১ম থাকতে আমার ৭ বছর বয়স থাকতে বাপের আচ্ছা। বাড়িতে যখন গরু ছাগল নিয়ে যেতাম না, গরিব মানুষ, ছোট ছেনা, ওই ছোট ছোট ঠাকুর তৈরি করতাম, খেলতাম। তখনকার যুগে যে কোড়ে ডাং ছিল না, চিকে খেলা, কোড়ে ডাং খেলতে খেলতে সব ছেলে মেয়েরা ভাই বোনের একসাথে জুটে যে সেখানে আবার ভর আরম্ভ হয়ে গেছে। তারপর বাড়ির লোককে ডাকতে এসছে মাঠের মধ্যিখানে, সেই সব গেল। আবার বট গাছের গরুকে খুঁড়ে দিয়ে দিয়েছে, ভয়েতে ঘরকে যায়নি, ওষুধ গাছের ঠেক দিয়ে শুয়ে আছি, বসে আছি, না হচ্ছে জলের মধ্যে থেকে আমাকে ডুবি দিচ্ছিল। সেখান থেকে তো উঠে শিখে দেখে ফেলেছিল জানি না, ছুঁয়ে ফেলতেই এবারে উঠে চলে এসেছি, নাহলে আমাকে কৈলাসকে নিয়ে চলে যেত। বহুদিনের জাগ্রত মা। আপনি আপনি এখানে তো বউ নাকি? হুম। এখানে আপনার আগে কেউ পুজো করতো নাকি আপনি? আমার আগে আমার দাদু শ্বশুর পূজা করতো, আচ্ছা। তারপরে শাশুড়ি শ্বশুর করতো। শাশুড়ি বললো আমি পারবো না, আমার বয়স হয়ে গেছে, তুমি তোমার সেবা যত্ন করো বলেই সেই মাত্র সেই ৮ থেকে দিন, আপনি করেন। ৮ দিন বিয়েতে এসছি। ৮ মঙ্গলার পরে বলছে তুমি সন্ধ্যের দিকে যাও, সেদিন থেকেই আরম্ভ হয়ে গেছে, সেদিন থেকে। যাই হোক, যিনি পূজারী বা যিনি এই মাকে মায়েদেরকে আরাধনা করেন তার মুখ থেকে কথা শুনলেন। এখন ছোটোবেলা থেকেই তিনি পুজো আজা করছেন বাড়িতে, মানে বিয়ের আগে থেকেই কিন্তু করে আসেন এবং বিয়ের পর থেকেই একদম প্রথম মানে আটমঙ্গলা মানে মেয়েদের হয়তো বিয়ের পরে একটা নতুন সংসার জীবন শুরু হয়, তখন থেকেই কিন্তু উনি এই মাকে এই মা মনসা মা এবং হচ্ছে মা কালীকে পুজো আজা করে আসছেন। একই সঙ্গে ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে। কি বলছেন নিজে বলুন? হাতে পেয়েছি, নিজে হাতে আমাকে স্বপ্ন দিয়েছিল, সেখানে বহু কিছু জিনিস আছে কিন্তু যেতে পারি না, ভয়ে পালিয়ে এসেছি। আমরা দুজন গিয়েছিলাম। এছাড়া এই যে আমার একটা ছোট ভাই হয়, মানে সেখানে মা মনসার একবারে বিশাল খরিস, মানে সে উই মাটির মধ্যে, ভয়ে হাত দিতে পারিনি। আমরা লোবো লিগে জিনিস চাইনি, দেখেছি কিছু অনেক কিছুই, কিন্তু আমরা বলেছি লোবনি, আমাদেরকে এইটাই দাও, আমরা যেন মায়ের এটাতেই পূজা করতে পারি, আরতি করতে পারি, এটাই নিয়ে এসেছি। বহুদিনের জিনিসই, এতে লেখাও আছে। একই সঙ্গে এই যেমন ঠাকুমার সাথে কথা বললাম, ভিতরে ভক্ত কয়েকজন রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আহ, আপনি একটু ফাঁকা আসবেন নাকি ওখানে বসবেন? আচ্ছা, তাহলে 10-12 বছর মন্দিরে এসেছি, এটা আপনি একটু ধরুন হাতে করে। আমিও 10-12 বছর এসেছি, এসে আমারও সব ভালো হয়েছে। ভালো হওয়ার জন্য আমি মন্দিরেতে এসি মানে এসি আর হচ্ছে ফুল বেল পাতাই বাবার মায়ের ভালো। আপনারা আসেন, এবার আপনি যেহেতু 10-12 বছর হ্যাঁ, এসেছেন, ভক্তরা অনেক এসছে, অনেক এসেছেন, অনেক এসছে, ভালো হচ্ছে। আর ভক্তরা মানে এই ছোট ঘর দেখে মায়ের আসতে চাচ্ছে না, কিন্তু অনেক ভক্তও ভালো হয়েছে। ছোট ঘরের সঙ্গে মায়ের সেইটা তো ভক্তরা কানে চলে যাচ্ছে, জানছে মায়ের ছোট ঘর, ওই করে চলে যাচ্ছে ঘুরি নিয়ে, কিন্তু মা এখানে প্রচুরই ভালো করছে। 10-12 বছর তো এসেছেন, হ্যাঁ, মানে আপনি মায়ের কৃপা আছে, মায়ের একটা হ্যাঁ, আশীর্বাদ রয়েছে, এটা তো আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, 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 মায়ের রয়েছে। আর যারা বাকি যারা আসে হ্যাঁ, তাদেরকেও দেখতে পারেন বিভিন্ন রকম বড়সড় রোগ নিয়েও এসেছে, এসেছে। তারাও তো উপকৃত হয়েছে। হ্যাঁ, তারাও ভালো হয়েছে মন্দিরেতে। সব জিনিসই মায়ের কাছে এলেই ফুল বেল পাতাই মায়ের ভালো, মা দিয়েছে সেইটা, যেইটি হাত ফিকে দিয়েছে সেইটাই আমরা লিখেছি, সেইটাতেই ভালো হয়েছে মায়ের। আজকেও কি সে একইভাবে একই কারণের জন্য এসেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, একই কারণে আমি হচ্ছে আমার ছেলে মেয়ের দিকে ঝাড়তে পাঠাবো বলে মায়ের কাছে এসেছি। এখানে যিনি রয়েছেন, হ্যাঁ, যিনি পুজো করেন, হ্যাঁ, মানে কি করেন, মানে এই পুজো আজা ছাড়াও ওষুধ দেওয়া? ওষুধ আরেও দেয়, মায়ের ওষুধ দেয়। তারপরে ওই শিকড় বাকড় মায়ের যেইটি দিবে সেইটিতেই সন্তুষ্ট হয়ে নিয়ে সেইটি ভালো হয়। তারপরে মা হা লাগলে সেই সকলও ছাড়াই ভালো করে, বড় বড় রোগ তুলে, এরকমও মায়ের করে, আমরা দেখেছি। বাস্তুর কাজ করছে, ভূত ছাড়াচ্ছে, এই সকলও মায়ের কাজ করেছে। আমরা দেখেছি যাদের বাচ্চা হচ্ছে নি তাদেরও মা কোলে দিচ্ছে সন্তান, এরকমও আমরা দু একটা দেখেছি। যেটা আমরা জানি যে মায়ের মন্দির ধরে যেই বাচ্চাগুলো হয়েছে আমরা সেইগুলোকেও দেখেছি। সেরকম পজিশনে এখন দেখছি ভক্তরা ভালোও আসে, সবারই মা উপকার করে, মানে ফুল যারা আসেন মাটিতে। উপকৃত হন। হ্যাঁ, মায়ের ফুল মাটিতে ভালো। আপনি কোথা থেকে এসেছেন?
আমি ইলপালা থেকে। এখানে থেকে? হ্যাঁ, আমার বাড়ির সামনে আমি এসেছি, আপনার নাম? মঙ্গলাপুরে।